নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভয়ঙ্কর রহস্যময়ী জগতে, যেখানে প্রেম, প্রতিশোধ আর অমরত্বের খেলা চলছে। ভাবুন তো, একটি পরিবার যে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিশাপের মধ্যে বেঁচে আছে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে চলেছি ডার্ক শ্যাডোস, যেখানে প্রেম আর প্রতিশোধের এই যুদ্ধ আমাদের নিয়ে যাবে এক সম্পূর্ণ অন্য জগতে। ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও ডুবে যান এই রহস্যময়ী কাহিনীতে। 1760 সালে কলিন্স পরিবার লিভারপুল থেকে নিউ ইংল্যান্ডে যাত্রা করে পরিবারের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে। তারা সফল মৎস্য ব্যবসা শুরু করে, যা তাদেরকে কলিন্সপোর্ট নামক একটি শহর এবং তাদের নিজস্ব বিশাল এস্টেট কলিনু প্রতিষ্ঠায় সাহায্য করে। অর্থ বাড়লেও মালিক নিশ্চিত করেন যে তার ছেলে বার্নাবাস কলিন্সকে পারিবারিক মূল্যবোধের সাথে বড় করা হচ্ছে। 15 বছর পর বার্নাবাস তার পরিবারের এক কর্মচারী অ্যাঞ্জেলিকের সাথে সম্পর্ক গড়ে তোলে, যে গোপনে একজন জাদুকরী ছিল। যখন অ্যাঞ্জেলিক তার কাছে ভালোবাসার জন্য অনুরোধ করে, বার্নাবাস তাকে জানায় যে সে এইভাবে অনুভব করে না। প্রতিশোধ হিসেবে অ্যাঞ্জেলিক তার অভিভাবকদের মেরে ফেলার জন্য একটি মন্ত্র প্রয়োগ করে। বার্নাবাস সন্দেহ করে যে কিছু অন্ধকার শক্তির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং সে কালো জাদুর রহস্য উদ্ঘাটন শুরু করে। তখনই সে জোসেটের সাথে প্রেমে পড়ে। একদিন অ্যাঞ্জেলিক তাদের ভালোবাসার কথা শুনে হিংসায় জ্বলে ওঠে এবং তার জাদু ব্যবহার করে জোসেফকে একটি পাহাড়ের কিনার থেকে ঝাঁপ দিতে বাধ্য করে। সময়মতো তাকে রক্ষা করতে না পেরে বার্নাবাসও তার পিছনে ঝাঁপ দেয়। কিন্তু জোসেটের মতো না, বার্নাবাস বেঁচে যায় কারণ অ্যাঞ্জেলিক তাকে অভিশাপ দেয় যে সে এক ভ্যাম্পায়ার হয়ে যাবে, যেন তার কষ্ট কখনো শেষ না হয়। পরে অ্যাঞ্জেলিক গ্রামের লোকদের খেপিয়ে তোলে, তাদেরকে জানায় যে বার্নাবাস একটি দানব, এবং তারা সবাই তাকে ধরে একটি কফিনে তালা দিয়ে জঙ্গলে কবর দেয়। বহু বছর পর 1972 সালে ভিক্টোরিয়া উইন্টার্স একটি ট্রেনে কলিন্সপোর্ট যাচ্ছিলেন, কারণ তিনি কলিন্স পরিবারের পক্ষ থেকে একজন গর্ভনেসের জন্য বিজ্ঞাপন দেখেছিলেন। ভিক্টোরিয়া তার আসল নাম নয়, সে বাড়ি থেকে পালিয়েছে এবং তার পরিচয় গোপন রাখতে চায়, তাই ট্রেনে দেখা একটি পোস্টার থেকে ভিক্টোরিয়া নামটি বেছে নেয়। যখন সে এস্টেটে পৌঁছায়, তখন তাকে উইলি লুমিস নামে একজন কেয়ারটেকার অভ্যর্থনা জানায়, যে ব্যাখ্যা করে যে প্রাসাদটি বর্তমানে ভালো অবস্থায় নেই এবং শতাধিক কর্মচারী থাকা উচিত, কিন্তু এখন শুধুমাত্র সে এবং মিসেস জনসন কাজ করছে। এই সময়ে এলিজাবেথ কলিন্স স্টডার্ট, পরিবারের মাতৃপতি, ভিক্টোরিয়াকে ব্যক্তিগতভাবে দেখা করেন এবং কাজের দায়িত্ব ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন যে বাড়িতে মাত্র 7 জন বাসিন্দা রয়েছে, যার মধ্যে কর্মচারীরাও রয়েছে এবং প্রাসাদের কিছু অংশ তারা আর ব্যবহার করেন না। এলিজাবেথ কিছু প্রশ্ন করেন, যার উত্তরে ভিক্টোরিয়া আত্মবিশ্বাসের সাথে সোজাসাপটা উত্তর দেয়, যা এলিজাবেথ পছন্দ করেন এবং তাকে নিয়োগ দেন। পরে ডিনারে ভিক্টোরিয়া পরিবারের বাকিদের সাথে পরিচিত হয়। এলিজাবেথের ভাই রজার কলিন্স, যে অলস, এলিজাবেথের কিশোরী কন্যা ক্যারোলিন স্টোডার্ট, যে বিদ্রোহী মানসিকতার মধ্যে রয়েছে, রজারের ছেলে ডেভিড কলিন্স, যার মা 5 বছর বয়সে মারা গেছেন এবং সে মনে করে তার মায়ের আত্মা দেখতে পায়, এবং ডক্টর জুলিয়া হফম্যান, একজন মনোচিকিৎসক, যিনি ডেভিডের সমস্যাগুলো মোকাবেলার জন্য আছেন। পরে ভিক্টোরিয়া যখন শোয়ার ঘরের প্রস্তুতি নিচ্ছিল, তখন সে হলওয়েতে একটি ভূত দেখে, যা তাকে বলে যে সে আসছে। তারপর ভূতটি ফোয়ারেতে গিয়ে ঝাড়বাতি প্রদক্ষিণ করে এবং বারবার সে আসছে বলতে বলতে সেদিনের মতো আবার পাহাড় থেকে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। এদিকে জঙ্গলে একটি নির্মাণ দল একটি ম্যাকডোনাল্ডস তৈরি করার জন্য খনন কাজ চালাচ্ছিল এবং তারা বার্নাবাসের কফিন খুঁজে পায়। তারা কফিনটি খুলে দেখে ভিতরে কি আছে, এবং এখন সে মুক্ত হওয়ার পর বার্নাবাস প্রতিটি কর্মচারীর উপর খাবার শুরু করে, তার দশক পুরানো ক্ষুধার জন্য ক্ষমা চায়। পরে সে পায়ে হেঁটে প্রাসাদের দিকে যায়, পথের সব প্রযুক্তি এবং আধুনিক পোশাক দেখে বিভ্রান্ত হয়, রক্তে ঢেকে থাকা অবস্থায়। প্রাসাদে পৌঁছে সে বাগানে উইলিকে খুঁজে পায়, ভ্যাম্পায়ার শক্তি দিয়ে উইলিকে সম্মোহিত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। সে উইলিকে তাকে পরিষ্কার করতে এবং ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলে। যখন সে বাচ্চাদের সাথে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করছিল, এলিজাবেথ তাকে থামিয়ে দেয় এবং তাকে একান্তে কথা বলতে নিয়ে যায়। সে তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং বলে যে পরিবারের সাথে জড়িত সব জাদুকরী কাহিনী শুধুমাত্র রূপকথা। বার্নাবাস প্রমাণ করে যে সে সত্য বলছে, একটি গোপন ঘর খুলে যা এলিজাবেথও জানত না, এবং প্রতিশ্রুতি দেয় যে সে পরিবারের গৌরব ফিরিয়ে আনবে সেই লুকানো সম্পদের সাহায্যে। এলিজাবেথ তাকে পরিবারে ফিরিয়ে নিতে রাজি হয়, তবে একটি শর্তে, যে সে কাউকে বলবে না যে সে একটি ভ্যাম্পায়ার। পরের দিন সকালের নাস্তার সময় এলিজাবেথ অন্যদের সাথে বার্নাবাসকে পরিচয় করিয়ে দেয় বার্নাবাস তৃতীয় নামে, একজন ইংল্যান্ডের দূরবর্তী আত্মীয়। পরিবার ব্যবসা নিয়ে আলোচনা শুরু করে এবং বার্নাবাসকে জানায় যে কলিন্স মৎস্য সাম্রাজ্য এখন শেষ হয়ে গেছে, পুরো এলাকা এখন অ্যাঞ্জেল বেসিফুড দ্বারা নিয়ন্ত্রিত।
সেই মুহূর্তে ভিক্টোরিয়া ঘরে প্রবেশ করে এবং বার্নাবাস তার সাথে ফ্লার্ট করতে সাহায্য করতে পারে না কারণ সে জোসেটের মতো দেখতে। শহরে অ্যাঞ্জেলিক এখনো বেঁচে আছে এনজি বুচার্ড নামে এবং সে এখন অ্যাঞ্জেল বে সি ফুডের শক্তিশালী প্রতিষ্ঠাতা এবং সিইও। যখন তার এক কর্মচারী তাকে জঙ্গলে ঘটে যাওয়া ঘটনার কথা বলে, তখন সে নিজে দেখতে যায় এবং কফিনটি খোলা অবস্থায় দেখে অবাক হয়। সময় নষ্ট না করে সে দ্রুত কলিংউডে গাড়ি চালিয়ে যায়, যেখানে সে এলিজাবেথের সাথে কিছু অপমানজনক কথা বিনিময় করে। তারপর বার্নাবাস তাকে আলাদা নিয়ে যায় কথা বলার জন্য। দরজা বন্ধ করার সাথে সাথেই এনজি তাকে চুম্বন করে এবং তাকে জানায় যে কলিন্সপোর্ট এখন তার অ্যাঞ্জেল বে, তার মৎস্য ব্যবসার জন্য, যা সে ইচ্ছাকৃতভাবে কলিন্স পরিবারকে ধ্বংস করার জন্য শুরু করেছিল। শহরের মানুষ তাকে তাদের নেতা হিসাবে সম্মান করে। যখন তারা বার্নাবাসকে পুরোপুরি ভুলে গেছে, তাই কেউই তার কথা বিশ্বাস করবে না। অ্যাঞ্জেলিক চলে যাওয়ার পর বার্নাবাস তার উদ্বেগ এলিজাবেথকে জানায়, যে তাকে মনে করিয়ে দেয় যে অতীতে তার সাথে যা কিছু ঘটুক না কেন, সে এমন দৃঢ়তার সাথে লড়াই করেছিল যে তাকে একটি কফিনে বন্ধ করে রাখতে হয়েছিল। তার পরিবার এখন তাকে প্রয়োজন, তাই তার বর্তমানেও লড়াই চালিয়ে যাওয়া উচিত। এলিজাবেথের কথায় অনুপ্রাণিত হয়ে বার্নাবাস পরিবারের গৌরব ফিরিয়ে আনতে তার সমস্ত শক্তি বিনিয়োগ করতে শুরু করে। লুকানো ঘরের কিছু সম্পদ বিক্রি করে সে প্রাসাদটি পুনর্নির্মাণ করতে এবং তাদের মৎস্য ব্যবসা পুনর্নির্মাণে বহু কর্মচারী নিয়োগ করে। একটি ছাতা, সানগ্লাস এবং একটি টুপি ব্যবহার করে সে দিনের বেলায় সূর্যের ক্ষতি ছাড়াই বাইরে যেতে সক্ষম হয়। যদিও সে আরামদায়ক ঘুমের জায়গা খুঁজে পেতে সমস্যায় পড়ে, তাই সে কর্মচারীদের তার পুরানো কফিনটি ফিরিয়ে আনার জন্য বলে। যখন কোম্পানি মসৃণভাবে চলছে, বার্নাবাস অ্যাঞ্জেলিকের অধীনে কাজ করা ক্যাপ্টেনদের সম্মোহিত করে এবং তাদের তার পক্ষ পরিবর্তন করতে বাধ্য করে। অবসর সময়ে সে প্রযুক্তি সম্পর্কে শিখতে থাকে এবং ভিক্টোরিয়ার সাথে সময় কাটায়। এক সন্ধ্যায় রজার তাকে লুকানো ঘর থেকে ধন নিয়ে বের হতে দেখে। জুলিয়া হফম্যান তাকে খুব অদ্ভুতভাবে আচরণ করতে দেখে এবং তার অফিসে আমন্ত্রণ জানায়। সে তাকে সম্মোহিত করে এবং তার গোপনীয়তা জানতে পারে। পরে সে তাকে রেখে এলিজাবেথের কাছে যায় এবং তাদেরকে এতদিন গোপন রাখার জন্য বকাঝকা করে। এলিজাবেথ তাকে পুলিশে না যাওয়ার জন্য বোঝায়, কারণ সে তাকে জানায় যে জুলিয়ার তার প্রতি আগ্রহী হওয়া উচিত এবং জুলিয়া সম্মত হয় কারণ সে তার বিষয়ে আরও জানতে চায়। কিছুদিন পরে বার্নাবাস ক্যারোলিনের কাছে আধুনিক মেয়েদের মন জয় করার পরামর্শ চায়। ক্যারোলিন তাকে বলে যে তার পুরনো ঢং বাদ দিয়ে কুল মানুষদের সাথে মেলামেশা করতে হবে। ফলে বার্নাবাস এক হিপ্পিদের দলে যোগ দেয় এবং গল্প শেয়ার করে। মেয়েরা তাকে শেখায় যে মেয়েরা অর্থ নয়, ভালোবাসা চায়, কিন্তু বার্নাবাস খাবারের জন্য তাদের সবাইকে মেরে ফেলে। পরদিন জুলিয়া তাকে রক্ত পরিবহন দিতে শুরু করে দেখতে যে তারা তার ভ্যাম্পায়ারিজম নিরাময় করতে পারে কিনা। যখন বার্নাবাস প্রশংসা করে, জুলিয়া তাকে ডাক্তার রোগীর গোপনীয়তার ধারণা মনে করিয়ে দেয় এবং তাকে আনন্দ দেওয়ার জন্য হাঁটু গেড়ে বসে। এদিকে ভিক্টোরিয়া ও বার্নাবাস একসঙ্গে সময় কাটায় এবং অতিপ্রাকৃত বিষয় নিয়ে কথা বলে ঘনিষ্ঠ হয়। বার্নাবাসের কোম্পানি আবার সফল হওয়ায় অ্যাঞ্জেলিক ক্ষিপ্ত হয়ে ওঠে। বোর্ডের সদস্যরা বিষয়টিকে এত গুরুত্ব দেয় না কারণ অ্যাঞ্জেল বে এখনও নেটের 95% নিয়ন্ত্রণ করে। তবে অ্যাঞ্জেলিক ব্যাখ্যা করে যে এটি তার জন্য সম্মানের বিষয় এবং তার দাদির শুরু করা কাজ, যা কলিন্স পরিবারকে ধ্বংস করার একটি পথ। সে বার্নাবাসকে একটি বৈঠকে ডাকে এবং তাকে তার কোম্পানি বিক্রি করার প্রস্তাব দেয়, কিন্তু বার্নাবাস তা প্রত্যাখ্যান করে। অ্যাঞ্জেলিক তাকে স্মরণ করিয়ে দেয় যে সে কেবল তার ভালোবাসাই চায় এবং তাকে হুমকি দেয় যে ভিক্টোরিয়াকে মেরে ফেলবে যদি সে তার ভালোবাসা না দেয়। বার্নাবাস তার কাছে আত্মসমর্পণ করে এবং অফিসে অ্যাঞ্জেলিকের সাথে সঙ্গমে লিপ্ত হয়। সকালে নাস্তা করার সময় বার্নাবাস ঘোষণা করে যে সে পুরো শহরের জন্য একটি বল ড্যান্স পার্টি আয়োজন করতে চায়, যাতে সবাইকে মনে করিয়ে দেয় যে এখানকার প্রধান পরিবার কারা। ক্যারোলিন তাকে বলে যে এখনকার দিনে মানুষ বল নয়, হ্যাপেনিংস আয়োজন করে এবং আধুনিক পার্টি সম্পর্কে কিছু পরামর্শ দেয়। বল এর রাতে ক্যারোলিন আবিষ্কার করে যে বার্নাবাস তার কথাগুলোকে রসিকতা হিসেবে নেয়নি। সঙ্গীতের ভক্ত না হওয়ায় বার্নাবাস বাড়ির চারপাশে হাঁটতে বের হয় এবং জানালার বাইরে থেকে দেখে যে রজার একজন কর্মচারীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে এবং মানুষের কোট থেকে মানিব্যাগ চুরি করছে। এরপর সে বারান্দায় ভিক্টোরিয়ার সাথে দেখা করে, যেখানে ভিক্টোরিয়া তাকে জানায় যে সে তার অনুভূতির কথা জানে। সে অনুভব করে যে সে বার্নাবাসকে সবকিছু বলতে পারে এবং যেন তাকে চিরকাল ধরে চেনে। সে স্বীকার করে যে সবসময় কিছু তাকে কলিংউডে টেনে এনেছে। যখন বার্নাবাস তাকে চুম্বন করতে যায়, সে অবচেতনভাবে সরে যায়, কারণ এটি প্রথমবার যে কাউকে সে ভালোবাসে এবং সেও তাকে ভালোবাসে। তারপর সে তার গল্প বলতে শুরু করে।
ভিক্টোরিয়া আশ্রয়কেন্দ্রে অনেক বছর কাটিয়েছে, শুধুমাত্র ডাক্তারদের এবং জোসেটের ভূতকে সঙ্গী হিসেবে পেয়েছিল, এবং তাকে অনেক বেদনাদায়ক চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে ঠিক করার জন্য। কিন্তু সে কখনো তার ইচ্ছাশক্তি হারায়নি এবং একদিন জানালা দিয়ে পালাতে সক্ষম হয়। কোথাও যাওয়ার সন্ধানে থাকা অবস্থায় সে খবরের কাগজে গর্ভনেসের বিজ্ঞাপন দেখে এবং জানে যে তার কি করতে হবে। কলিনুডে এসে সে বাড়ির মতো অনুভব করে এবং সে বার্নাবাসের প্রতি অনুভূতি তৈরি করেছে, যা সে অবশেষে তাকে চুম্বন করে প্রকাশ করে। এই দৃশ্যটি পার্টিতে সদ্য আগত অ্যাঞ্জেলিক দেখে এবং এতে সে ক্রোধে ফেটে পড়ে। পরের দিন বার্নাবাস জুলিয়ার কাছে যায়, যাতে সে তাকে মানুষ বানানোর প্রচেষ্টা দ্বিগুণ করে যাতে সে ভিক্টোরিয়ার সাথে থাকতে পারে। তবে সে দেখে জুলিয়া তার ভ্যাম্পায়ার রক্ত তার নিজের শরীরে স্থানান্তরিত করছে। সে বার্নাবাসকে মানুষ বানানোর জন্য নয়, বরং নিজেকে অমর বানানোর জন্যই রক্ত ব্যবহার করছে। পরিবারের বিশ্বাস ভঙ্গ করার শাস্তি হিসাবে বার্নাবাস তার গলায় কামড় বসিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে উইলিকে বলে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যেতে এবং একটি ইট বেঁধে তার দেহ সেখানে ফেলে দিতে। এরপর সে রজারকে গুপ্তধনভর্তি গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করতে দেখে, তাই তাকে একটি বিকল্প দেয়, সে ডেভিডের জন্য একজন ভালো বাবা হয়ে উঠতে পারে, অথবা কিছু টাকা নিয়ে চিরতরে চলে যেতে পারে। রজার টাকা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাড়ি ছেড়ে চলে যায়, যা ডেভিডের মন ভেঙে দেয়। ডেভিড যখন কাঁদতে কাঁদতে তার ঘরে ফিরে যায়, তখন সে প্রায় সিলিং থেকে ঝুলন্ত ডিস্কো বলের আঘাতে পড়ে যাচ্ছিল। বার্নাবাস তার সুপার স্পিড ব্যবহার করে তাকে বাঁচায়, কিন্তু এতে সে সূর্যের আলোতে বেরিয়ে পড়ে এবং তার শরীর আগুনে জ্বলে ওঠে। এখন পুরো পরিবার তার ভ্যাম্পায়ার পরিচয় জেনে যায় এবং ডেভিড ও ভিক্টোরিয়া তার থেকে দূরে চলে যায়। হতাশাগ্রস্ত বার্নাবাস আবার অ্যাঞ্জেলিকের কাছে যায়, কিন্তু সে অভিশাপ তুলে নিতে অস্বীকার করে এবং তাকে স্বীকার করতে বাধ্য করে যে সে জুলিয়াকে মেরেছে। এরপর অ্যাঞ্জেলিক একটি প্রস্তাব দেয়, তারা একসঙ্গে মৎস্য সাম্রাজ্যের শাসন করবে, নতুবা সে বার্নাবাসকে আবার বাক্সে বন্দি করবে। বার্নাবাস তাকে নরকে যেতে বলে এবং বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে দরজার ওপারে অ্যাঞ্জেলিকের লোকেরা একটি কফিন নিয়ে অপেক্ষা করছিল। অ্যাঞ্জেলিক তাকে কফিনে ঠেলে ঢুকিয়ে দেয়, চেইন দিয়ে বন্ধ করে দেয় এবং একটি ভ্যানে করে কবরস্থানে নিয়ে যায়। অ্যাঞ্জেলিক একটি জাদু ব্যবহার করে কলিন্স কোম্পানির ভবনে বিস্ফোরণ ঘটায় এবং কফিনটি একটি সমাধি ঘরে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর ডেভিড তার মায়ের ভূতের কাছ থেকে বার্নাবাসের বিপদে পড়ার বার্তা পেয়ে তাকে খুঁজে বের করে। শহরের লোকেরা পুলিশ ও দমকল বাহিনীর কাজ দেখা শুরু করে, তখন অ্যাঞ্জেলিক সেখানে আসে এবং বার্নাবাসের স্বীকারোক্তির রেকর্ড বাজিয়ে শহরবাসীকে কলিন্স পরিবারের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ক্রুদ্ধ জনতা পুলিশের সাথে কলিন্সুডে চলে আসে। বার্নাবাস সেখানে এসে স্বীকার করে, যদি তারা তার পরিবারের কিছু না করে তবে সে নিজেই দোষ স্বীকার করবে, কিন্তু অ্যাঞ্জেলিককেও তার সাথে নেবে। শেরিফ বার্নাবাসকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। বার্নাবাস অ্যাঞ্জেলিককে কামড় দেয় এবং তার ত্বক ভেঙে দেয়, যা দেখায় যে সে একটি দানব। শেরিফ জনতাকে দূরে সরিয়ে দিলে বার্নাবাস অ্যাঞ্জেলিকের সাথে লড়াই শুরু করে। দুর্ভাগ্যবশত তারা একজন শক্তিশালী ডাইনির বিরুদ্ধে তেমন টিকতে পারে না, বিশেষ করে যখন অ্যাঞ্জেলিক বাড়িটিকে তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য জাদু করে। অত্যাচারের সময় অ্যাঞ্জেলিক স্বীকার করে যে সে বার্নাবাসের বাবা মাকে, ডেভিডের মাকে হত্যা করেছে এবং ক্যারোলিনকে ছোটবেলায় ওয়্যারউলফ বানিয়েছে। তারপর ডেভিড উপস্থিত হয় এবং তার মায়ের ভূত অ্যাঞ্জেলিকের উপর আক্রমণ চালায়, তাকে কক্ষের একপাশে ছুঁড়ে ফেলে এবং তাকে ঝাড়বাতির উপর ফেলে দেয়, যা মাটিতে পড়ে তাকে হত্যা করে। পরিবারটি আগুন লাগা বাড়ি থেকে পালিয়ে আসে। বার্নাবাস অ্যাঞ্জেলিকের সাথে শেষ বিদায় জানায় এবং অ্যাঞ্জেলিক তার বুক থেকে তার হৃদয় ছিঁড়ে বার্নাবাসকে দেয়, কিন্তু এটি ধুলোতে পরিণত হয়। বার্নাবাস ভিক্টোরিয়াকে কোথাও খুঁজে না পেয়ে জানতে পারে যে সে ক্লিফের দিকে গেছে। বাড়িটি ভেঙে পড়া দেখার সময় বার্নাবাস দ্রুত ভিক্টোরিয়াকে ঝাঁপ দেওয়া থেকে থামানোর জন্য ছুটে যায়, কিন্তু সে শোনে না। ভিক্টোরিয়া বলে সে একজন মানুষ যে আলোতে বসবাস করে, আর বার্নাবাস থাকবে ছায়ায়। সেই বিষণ্ণ চিন্তা তাকে ঝাঁপ দিতে বাধ্য করে, কিন্তু এইবার বার্নাবাস তার পেছনে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে পড়ার আগে কামড়ে দেয়, যাতে সে ভ্যাম্পায়ার হয়ে যায়। এখন তারা দুজনেই অমর এবং চিরকাল একসঙ্গে থাকতে পারবে। তারা একটি চুম্বনে আবদ্ধ হয়। সমুদ্রের গভীরে জুলিয়ার দেহে প্রাণের সঞ্চার হয়, যা প্রকাশ করে যে সেও এখন একটি ভ্যাম্পায়ার। আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।